একটু রিচ ধরনের যে কোনো খাওয়া দাওয়ার জন্য শীতকাল কিন্তু বেশ ভালো একটা সময়। আর আমার বাড়িতে অন্তত এই শীতকালে যখনই মটন আসে, আমি কিন্তু মটনের দুটো পিস হলেও একটু সরিয়ে রাখি এই ধরনের একটা রেসিপি তৈরি করব বলে। একটু খাসির চর্বি আর সেই সাথে একটু মটন কিমা দিয়ে ঘুগনি খেতে কিন্তু দুর্দান্ত লাগে। রান্নায় আমি কিন্তু খুব একটা বিশেষ সেরকম মশলাপাতি ব্যবহার করিনি, যেটা ব্যবহার করেছি একটা স্পেশাল গুঁড়ো মশলা, সেটাতে কিন্তু এর টেস্টটা অনেকাংশেই বেড়ে যায়। সবার প্রথমে 250 গ্রাম মটর একটু সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। পরের দিন রান্নার সময় প্রথম কাজ হচ্ছে মটরটাকে একটু সেদ্ধ করে নেওয়া। আমি এখানে 4খানা সিটি দিয়ে মটরটাকে একটু সেদ্ধ করে রেখে দিয়েছি। আর এই মটর সেদ্ধর ব্যাপারটা কিন্তু জলের ওপর নির্ভর করে, সেই হিসাবে সিটিটা দিতে হয়। আর এখানে অল্প একটু খাসির চর্বি একদম পুরো ঠান্ডা করে রেখেছিলাম যাতে কাটতে সুবিধা হয়, একটু বড় বড় সাইজ টুকরো করে কেটে নিলাম। সেই সাথে 2 পিস মটন ছিল, সেই মটনটাকে প্রথমে আগে একটু ছোট ছোট টুকরো করে তারপরে একদম কিমার মতন করে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। কিমাটা যত বেশি ছোট ছোট হবে তত কিন্তু এটা সিদ্ধ হতে সময় লাগবে, কারণ খাসির মাংস সিদ্ধ হতে একটু সময় লেগেই যায়। একদম ছোট ছোট করে কিমা করে নিয়েছি। অন্যদিকে মটরটাকেও প্রায় 90% মতন সিদ্ধ করে নিয়েছি, আর একটু সিদ্ধ হতে বাকি আছে, সেটা বাদ বাকি রান্না করতে করতে হয়ে যাবে। শুকনো খোলায় একটা মশলা তৈরি করে নিচ্ছি। অল্প একটু গোটা গরম মশলা, 1 চামচ জিরে, 1 চামচ ধনে, 2টো শুকনো লঙ্কা, আর সেই সাথে একটা তেজপাতা একটু কুচিয়ে দিয়ে দিয়েছি। মশলাটাকে একটু মচমচে হওয়া পর্যন্ত ভেজে নেব। একদম লো হিটে হালকা মচমচে করে ভেজে নিলে মশলাটা গুঁড়ো করতে কিন্তু খুবই সুবিধা হবে। এরপর কড়াইতে একটু পরিমাণ মতন তেল দিয়ে নিয়েছি, আর দিচ্ছি সাদা জিরে একটু ফোড়ঙে, সেই সাথে একটা তেজপাতা একটু ফোড়ঙে দিলাম। ফোড়ং থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এরপর একটা মাঝারি সাইজের পেঁয়াজ একদম পাতলা পাতলা করে কেটে রেখে দিয়েছিলাম, সেটাকে দিয়ে দিলাম। পেঁয়াজটা একদম একটু গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নেব। ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ মতন পেঁয়াজ আদা রসুন বাটা। মশলাটাকে খুব ভালো করে একটু কষে নেবো একদম তেল ছেড়ে আসা পর্যন্ত। সেই সাথে মশলাটা কষতে কষতে যে সমস্ত বেসিক গুঁড়ো মশলাগুলো আছে সেগুলোও দিয়ে দিলাম, মানে নুন, হলুদ, আর সেই সাথে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ভালো রং হবার জন্য। আর দিয়েছি অল্প একটু চিনি। চিনিটা কিন্তু দিয়েছি একটু ভালো কালারের জন্য, তাতে ঘুগনির কালারটা কিন্তু খুব সুন্দর আসে। এর মধ্যে কোনো মিষ্টি ভাব কিন্তু হবে না। মশলা কষা হয়ে গেলে একদম তেল ছেড়ে আসলে যে মটন কিমাটা ছিল, মটন কিমাটা দিয়ে খুব ভালো করে কিন্তু আমি এটাকে কষিয়ে নেব। তবে চর্বিটা কিন্তু এখনই আমি এর মধ্যে দেবো না, তাহলে কিন্তু একদম গলে যাবে, পরে আর খুঁজেই পাওয়া যাবে না। খুব ভালো করে মটন কিমাটাকে মোটামুটি মিনিট 10 টাইম ধরে আমি কিন্তু একটু ভালো করে এটাকে খুব সুন্দর করে কষে নিয়েছিলাম। বেশ খানিকক্ষণ কষানোর পর এর মধ্যে ডুমো করে কেটে রাখা পরিমাণ মতন আলু দিয়ে দিলাম, আর দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো। আবারও খুব ভালো করে সবকিছু একটু ভাজা ভাজা করে নেবো পুরো মশলাটার সঙ্গে। সবকিছু ভাজা ভাজা হয়ে গেলে এরপর যে সেদ্ধ করে রাখা মটরটা ছিল সেই মটরটা এর মধ্যে দিয়ে দেবো। তবে মটর দিয়ে কিন্তু খুব বেশি কষানোর একেবারেই দরকার নেই, কারণ মশলা কিন্তু একেবারেই কষানো কমপ্লিট হয়ে গেছে। সব কিছু দিয়ে খুব ভালো করে নেড়ে ছেড়ে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন জল, যাতে মাংসটাও সিদ্ধ হয়ে যায় আর সেই সাথে আলুটাও সিদ্ধ হয়ে যায়। মোটামুটি মিনিট 10 ঢেকে রান্না করে নেবো। আর তার আগে যে মশলাটা, ভাজা মশলাটা ছিল, সেই ভাজা মশলাটাও আমি ওপর থেকে দিয়ে দিলাম। এতে কিন্তু মাংসের মধ্যে ভাজা মশলার যে ফ্লেভারটা খুব ভালো করে চলে যাবে, আর মটরের সাথেও খুব ভালো করে মিশে যাবে। একদম মিডিয়াম আছে ঢেকে রান্না করেছিলাম 10 মিনিট। 10 মিনিট পর ঢাকনা খুলে অনেকটাই জল মোটামুটি শুকিয়ে গেছে, আর মাংসটাও কিন্তু বেশ সিদ্ধ হয়ে গেছে। আর মিনিট 5 হলেই হয়ে যাবে। সেই মিনিট 5 মধ্যে চর্বিটা দিয়ে দিলাম, আর সেই সাথে ওপর থেকে দিয়ে দিলাম একটু কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আগেও দেওয়া যেতে পারে, তবে কাঁচা লঙ্কার ফ্লেভারটা একটু পরে দিলে ভালো লাগে। আর একটু কুচো করে রাখা ধনে পাতা দিয়ে খুব ভালো করে নেড়ে ছেড়ে এটাকে আবার আমি প্রায় রান্না করেছিলাম 7 থেকে 8 মিনিট মতন। এই সময়ের মধ্যেই কিন্তু চর্বিটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে, আর চর্বির যে উগ্র গন্ধটা সেটাও কিন্তু একদমই চলে যাবে। শীতের সন্ধ্যায় অথবা রাত্রে মুড়ি দিয়ে খাওয়ার জন্য কিন্তু একটা দুর্দান্ত রেসিপি। আজকের রেসিপি আর ভিডিও কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। রেসিপিটা ভালো লাগলে ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা একটু ফলো করে নেওয়ার অনুরোধ রইল। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। দেখা হচ্ছে পরের রেসিপিতে। ধন্যবাদ।